বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো মুগের ডাল দিয়ে গরুর মাথার মাংস রান্না করে। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এখানে আমি 250 গ্রাম মুগের ডাল এভাবে হালকা ভেজে নিয়েছি। এখন এই ডালটা আমি পানি দিয়ে ভিজিয়ে 1 ঘন্টার মতো রেখে দিব। আর এখানে আমি এই যে গরুর মাথার মাংসটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে এখন আমি এই যে গরম পানি দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। গরুর মাথার মাংস একটু পিছলা হয়, এভাবে গরম পানি দিয়ে যদি ভিজিয়ে রেখে ভালো করে পরিষ্কার করে নেন তাহলে কিন্তু কোনো পিছলা ভাবটা আর থাকে না। এই যে আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। আর এখানে যে মুগের ডালটাও আমার ভালো মতো ভিজে গিয়েছে, এটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মাথার মাংস রান্নাতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হয়। আর এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম, সাদা এলাচ, লং, দারচিনি আর তেজপাতা। পেঁয়াজটা আমি একটু ভেজে নিয়ে এখানে 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ দিলাম জিরা বাটা দিয়ে এখন মশলাটা একটু কষিয়ে নিব। এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। মশলাটা বেশ ভালোভাবে আমার কষানো হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ আর গুঁড়া মশলা দিব। এখানে আমি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চামচ দিলাম হলুদের গুঁড়া দিয়ে এখন একসাথে সব ভালো করে মিশিয়ে নিব। আর এর ভিতরে আমি দিলাম 1 চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা। এখন এর ভিতরে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এখন সব মশলা একসাথে ভালো করে কষিয়ে নেব। একদম উপরে তেল ওঠা পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এখন এই যে মাথার মাংসটা আমি দিয়ে দিলাম। মাথার মাংসটা দিয়ে এখন এই মশলার সাথে সব একসাথে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এখানে আমি সামান্য পরিমাণ পানি, গরম পানি দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা প্রায় আমি 40 মিনিটের মতো রান্না করে নিব। আপনারা ইচ্ছা করলে প্রেশার কুকারেও এটা সিদ্ধ করে নিতে পারেন। মাথার মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে। এখন এই যে প্রায় 40 মিনিট পরে এখন আমি মাংসটা একটু কষিয়ে নিয়ে এর ভিতর যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে এখন সব একসাথে ভালো করে আমি মিশিয়ে প্রায় 5 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিব। যে বেশ ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এভাবে মাথার মাংস দিয়ে মুগের ডাল রান্না করলে খেতে কিন্তু খুবই মজা হয়। আপনারা যদি এভাবে রান্না করে না খেয়ে থাকেন অবশ্যই একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এখন এই যে সব ভালো করে আমার মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে প্রায় 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব। আর অবশ্যই আপনারা গরম পানি দিয়ে রান্না করবেন, তাহলে কিন্তু রান্নাটা একটু তাড়াতাড়ি হবে। এখন এই যে গরম পানিটা দিয়ে সব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 মিনিটের মতো এটা আমি রান্না করে নিলাম। এই যে 20 মিনিট পরে ডালটা কিন্তু এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি, এই জন্য আমি এখন এর ভিতর দিয়ে দিলাম 6-7টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে এর ভিতর আমি আরও 1/2 চামচ পরিমাণ লবণ দিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় 10 থেকে 15 মিনিটের মতো আমি রান্না করে নিব। এই যে এখন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়েই গিয়েছে। এখন হচ্ছে ডালটা দেখুন একবারে গলেও যায়নি, কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতর দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণ ঘি। মুগের ডালের তরকারিতে আপনারা অবশ্যই একটু ঘি দিবেন, তাহলে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসে। এই যে হয়ে গেল আমার খুবই মজার মুগের ডাল দিয়ে গরুর মাথার মাংস রান্না। এই ডালটা কিন্তু রুটি, পরোটা, সাদা ভাত সব কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।